মাঝে মাঝে যাকে অনেক লাভ করো তার থেকে দূরে সরে যাওয়াটাই সবথেকে বড় স্যাক্রিফাইস হয়ে দাঁড়ায় এই কঠিন একাকী জীবনে। যখন তুমি বুঝবে তোমার সাথে থাকলে মানুষটা ঠিকমতো ব্রিথ করতে পারছে না, তখন তাকে ছেড়ে দেওয়াটা আসলে অনেক ভ্যালু রাখে। ভালোবাসা মানে শুধু জাপটে ধরে রাখা নয়, বরং তার খুশির জন্য নিজের ইগো ভুলে তাকে মুক্তি দেওয়াও এক ধরনের রিয়েল লাভ। আমরা তো সারাক্ষণ শুধু পাওয়ার কথা ভাবি, কিন্তু বিলিয়ে দেওয়ার মধ্যেও যে আলাদা শান্তি থাকে সেটা অনেকেই বুঝতে চায় না। যাকে অনেক বেশি চাও তাকে ফোর্স করে আটকে রেখে লাভ নেই, কারণ জোর করে পাওয়া জিনিসে কখনো আসল হ্যাপিনেস আসে না। তুমি যদি সত্যিই তাকে রেসপেক্ট করো, তবে তার ডিসিশনকে অনার করতে শেখো, কারণ ফ্রিডম ছাড়া কোনো ভালো রিলেশনশিপ টিকে থাকে না। হয়তো তোমার ভেতরটা ফেটে যাচ্ছে কান্নায়, কিন্তু তার মুখে হাসি দেখতে পারলে সেই ব্যথার আলাদা একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। মাঝে মাঝে প্রিয় মানুষকে স্পেস দেওয়াটা খুব দরকার হয়ে পড়ে, যাতে সে নিজের মতো করে আবার নিজের লাইফটাকে গুছিয়ে নিতে পারে। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে সারাক্ষণ কাছে থাকলেই হয়তো রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হয়, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল। যখন বুঝবে তোমার প্রেজেন্স তার জন্য যন্ত্রণার কারণ হয়ে উঠছে, তখন নীরবে সরে যাওয়াটাই হবে সবথেকে বড় এবং শ্রেষ্ঠ ম্যাচিওর ডিসিশন। অনেকে হয়তো বলবে তুমি কেন তাকে ছেড়ে দিলে, কিন্তু তারা তো জানে না যে তার ভালোর জন্যই তুমি এই হার মেনে নিয়েছো। ভালোবাসা কোনো কম্পিটিশন নয় যেখানে জিততেই হবে, বরং এটা হলো একটা বিউটিফুল জার্নি যেখানে প্রিয় মানুষের ভালো থাকাটাই সবথেকে বড় পাওনা। যাকে তুমি সোলমেট ভাবো তাকে যদি অন্য কোথাও বেশি খুশি থাকতে দেখো, তবে সেখানে তাকে যেতে দেওয়াই হলো সার্থক এবং রিয়েল লাভ। কষ্ট তো হবেই, কারণ মায়ার বাঁধন ছিঁড়ে ফেলা সহজ কাজ নয়, কিন্তু তার সুন্দর ভবিষ্যতের কথা ভাবলে দেখবে মনটা হালকা লাগছে। আমরা অনেক সময় টক্সিক হয়ে যাই প্রিয় মানুষকে নিজের আয়ত্তে রাখার জন্য, কিন্তু এতে করে উল্টো সেই মানুষটার দম বন্ধ হয়ে আসে। ভালোবেসে কাউকে মুক্তি দেওয়া মানে এই নয় যে তাকে তুমি ভুলে গেছো, বরং এর মানে তুমি তার ইচ্ছাকে অনেক বেশি ভ্যালিউ দাও। হয়তো তোমার কেরিয়ার বা জীবনে সে আর নেই, কিন্তু তার স্মৃতিগুলো তো তোমার হৃদয়ে সারা জীবন এক টুকরো অমূল্য সম্পদ হয়ে রয়ে যাবে। যখন তুমি তাকে মন থেকে মাফ করে দিবে এবং তার সুখের জন্য প্রার্থনা করবে, তখনই তুমি মানসিকভাবে এক ধাপ উপরে উঠে যাবে। একা থাকতে শিখতে হবে, কারণ প্রিয় মানুষটা ভালো থাকলেই তোমার নিজের ভেতর একটা অদ্ভুত শান্তি বা পজিটিভ ভাইবস অনুভব করতে পারবে। যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দাও, তাকে মুক্ত আকাশের নিচে ওড়াতে শেখো, যাতে সে নিজের মতো করে ডানা মেলতে পারে। সম্পর্কের শেষ মানেই সব শেষ নয়, বরং মাঝে মাঝে এটা নতুন করে নিজেকে চেনার এবং নিজের ওপর ফোকাস করার দারুণ একটা সুযোগ। যাকে ছাড়া একদিন চলাই সম্ভব ছিল না, তাকে ছাড়া বেঁচে থাকাটাই হলো সবথেকে বড় লড়াই, এবং এই লড়াইয়ে জেতাটা খুব দরকার। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু প্রিয় মানুষের প্রতি যে গভীর টান থাকে সেটা কখনো শেষ হয় না, কেবল প্রকাশ করার ধরন বদলায়। নিজের ভেতরটা হয়তো খালি খালি লাগবে, কিন্তু যখন শুনবে সে অনেক সুখে আছে, তখন তোমার সব স্যাক্রিফাইস সার্থক মনে হবে নির্ঘাত। কাউকে জোর করে নিজের করে রাখা মানে তাকে এক প্রকার বন্দি করা, আর ভালোবাসায় কখনো বন্দিত্ব থাকা একদমই উচিত কাজ নয়। যদি তোমার চলে যাওয়াই তার জীবনকে সুন্দর করতে পারে, তবে সেই সিদ্ধান্তে অটল থাকো, কারণ এটাই হলো তোমার তরফ থেকে সেরা গিফট। নিজেকে দোষ দিও না, কারণ তুমি যেটা করেছো সেটা করার মতো বড় মন সবার থাকে না, এবং এটা অনেক সাহসের একটা ব্যাপার। পৃথিবীটা অনেক বড়, এবং সময়ের সাথে সাথে সব ক্ষত শুকিয়ে যায়, শুধু রয়ে যায় কিছু দামি শিক্ষা যা মানুষকে অনেক ম্যাচিওর করে। তুমি তাকে হারানোর ভয় পেতে পারো, কিন্তু তাকে মুক্তি দিয়ে তুমি আসলে নিজেকে এক ধরনের মানসিকভাবে অনেক বেশি শান্ত করে তুললে। মাঝে মাঝে আমাদের হারতে হয় যাতে প্রিয় মানুষটা জিততে পারে, আর এই হার মেনে নেওয়ার নামই হলো স্বার্থহীন এক পবিত্র ভালোবাসা। কাউকে ধরে রাখার থেকে তাকে ছেড়ে দেওয়া অনেক বেশি কঠিন, আর তুমি সেই কঠিন কাজটা করেছো কারণ তুমি তাকে অনেক রেসপেক্ট করো। জীবনের সবথেকে বড় লেসন হলো এটাই যে সবকিছু আমাদের আয়ত্তে থাকে না, আর যা থাকে না তাকে ছেড়ে দেওয়াই হলো শ্রেষ্ঠ বুদ্ধি। হয়তো কোনো একদিন সে বুঝবে তোমার এই ত্যাগের মূল্য কতটা ছিল, কিন্তু ততদিনে তুমি অনেকটা পথ একাই পাড়ি দিয়ে ফেলেছো। স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু একতরফা টান নিয়ে সম্পর্ক টেনে নেওয়া সম্ভব নয়, তাই সময় থাকতেই নিজেকে গুছিয়ে নেওয়া খুব দরকার। সব গল্পের শেষটা মিলনের হয় না, কিছু গল্পের শেষটা হয় এমন এক সুন্দর বিচ্ছেদে যেখানে দুইজনেই একে অপরের ভালো চায় সব সময়। নিজের হ্যাপিনেস অন্যের উপর নির্ভর করতে দিও না, কারণ মানুষটা চলে গেলে তখন তোমার কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না এই পৃথিবীতে। ভালোবাসার মানুষটিকে ভালো দেখতে চাওয়াই হলো প্রেম, আর নিজের কাছে আটকে রাখাটা হলো মোহ।
যা একসময় কেবল বিষাদ বয়ে আনে। তাকে যেতে দাও, কারণ তার গন্তব্য হয়তো অন্য কোথাও, আর তোমার পথ হয়তো সম্পূর্ণ আলাদা কোনো এক সুন্দর আগামীর দিকে এগিয়ে যাচ্ছে। তুমি যখন তাকে বিদায় জানালে, তখন আসলে তুমি নিজের ভেতর থেকে অনেক বড় এক পাহাড়ের মতো বোঝার ভার নামিয়ে হালকা করে দিলে। নিজের ভালো চাওয়ার পাশাপাশি তার ভালো চাওয়াটাই হলো মানুষের সবথেকে বড় পরিচয়, আর তুমি সেই পরিচয়টা আজকে খুব সফলভাবে দিয়ে দিয়েছো। একা পথ চলতে শিখলে দেখবে নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ছে, এবং এই আত্মবিশ্বাসই তোমাকে আগামীর সব সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। অবশ্যই কাউকে হারানো মানেই সব শেষ নয়, বরং এটা হলো নতুন করে নিজের জীবনকে এবং নিজের স্বপ্নকে আবার করে সুন্দরভাবে গোছানোর সুযোগ। তোমার হৃদয়ে তার জন্য সবসময় এক চিলতে প্রার্থনা থাকলেই হবে, কারণ ভালোবাসা কোনো প্রকাশ করার বিষয় নয়, এটা কেবল অনুভব করার জিনিস। সে যেখানেই থাকুক, শুধু সুখে থাকুক এবং শান্তিতে থাকুক। এই একটা ইচ্ছাই তোমাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এই জীবনে। শেষ পর্যন্ত তুমি জিতে গেলে, কারণ তুমি নিজের ইচ্ছার চেয়ে তার খুশিকে বেশি প্রাধান্য দিয়ে প্রমাণ করলে তুমি তাকে সত্যিই লাভ করো।